রাত বাজে 2:30, গোটা তিলোত্তমা ঘুমে আচ্ছন্ন। কিন্তু কলকাতার প্রযুক্তি কেন্দ্র সেক্টর 5-এর একটি বিল্ডিং এর বেশ কিছুটা উপরের দিকে একটা ফ্লোরে নীল আলো জ্বলছে। অনেকেই ভাবতে পারেন সেখানে যারা কাজ করছেন ওই রাত্রিবেলায় তারা হয়তো কোনো একটা টেক সংস্থার নাইট শিফটে কাজ করছেন, কিন্তু বাস্তবে তা নয়। একদল ছেলে মেয়ে যারা এই মুহূর্তে কিং মেকারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, তারা দিনরাত এক করে সমস্ত ডেটা কালেকশন থেকে শুরু করে স্ট্র্যাটেজি তৈরি করছেন। এই স্ট্র্যাটেজির পেছনে এই মানুষগুলোর দিন রাত নাওয়া খাওয়া সমস্ত কিছু কিন্তু চলে গেছে। এরা শুধুমাত্র একটাই লক্ষ্যে দৌড়চ্ছে, কি সেটা না, তারা কিং মেকার হয়ে উঠেছেন বা আগামী দিনের জন্য রাজাকে প্রস্তুত করতে চলেছেন। এই মুহূর্তে রাজতন্ত্র তো নেই ভারতবর্ষে, তাহলে রাজা কে? রাজা হলেন গিয়ে তারাই যারা কিনা আমাকে আপনাকে আমাদেরকে কন্ট্রোল করবে, আমাদের কণ্ঠকে তুলে ধরবে যেখানে ল মেকিং হয় সেখানে। অর্থাৎ নেতা তৈরি করার কাজ, জনপ্রতিনিধি তৈরি করার কাজ করছেন এরা। আর আমি আপনি আমাদের মতন সাধারণ মানুষ আজকে চায়ের দোকানে বা কোথাও একটা যেতে যেতে বা সোশ্যাল মিডিয়াতে একাধিক জিনিস, কখনো সেখানে আমরা স্লোগান দেখে আমাদের গা গরম হয়, কখনো আমরা সেখানে বিভিন্ন রাজনৈতিক বিজ্ঞাপন দেখতে পাই, আবার সেখানে গান থেকে শুরু করে নানান ধরনের মিম তৈরি হয়, সেগুলোকে আমরা দেখি, দেখে আমরা সেটাতে প্রভাবিত হই। এই যে আমরা প্রভাবিত হই এইগুলোকে দেখে, সেই কাজটা যারা করে তারাই ওই নীলবাতি জ্বলছে যে যে ফ্লোরটাতে, সেখানেই তারা এইগুলো তৈরি করে। আর এই যে নতুন জগৎ, এই জগতে আপনাকেও স্বাগত। নমস্কার, আমি অনিরুদ্ধ। পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের 4টি রাজ্যে ভোট ঘোষণা হয়ে গেছে। এছাড়া রয়েছে একটি কেন্দ্রশাসিত অঞ্চল, সেখানে ভোটের কাজ ইতিমধ্যে, ভোটের যে প্রচার পর্ব সেগুলো সমস্তটাই চলছে এবং সেটা জোর কদমে সেই প্রচার পর্ব চলছে। সেই বিভিন্ন প্রার্থী যারা সেখানকার, যে বিভিন্ন দলের যে প্রার্থীরা, তারা মাঠে নেমে যেমন প্রচার করছেন, তেমনি তারা সোশ্যাল মিডিয়াতে এবং টেলিভিশন সেটে আমার আপনার কাছে খুব সহজেই পৌঁছে যাচ্ছেন। তাদের দেখবেন, খুব খেয়াল করে দেখবেন যে সেই সমস্ত নেতৃত্বরা যখন প্রচারে নামছেন, সেই সমস্ত নেতৃত্বরা যখন বিভিন্ন জায়গায় জনসভা করছেন, সেখানে তাদের যে ভাষা, তাদের যে বলার টেকনিক, তাদের যে মানে টপিকগুলো তারা তুলে ধরছেন, সেই টপিকগুলো মোরলেস একই ধরনের হয়। যদি খুব স্পেসিফিক ভাবে বলা যায়, তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব, যারা প্রথম সারির নেতৃত্ব, মমতা বন্দ্যোপাধ্যায় হোক বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা ফিরহাদ হাকিম থেকে শুরু করে বেশ কিছু যারা প্রথম সারির নেতৃত্ব রয়েছেন, তারা যখন বিভিন্ন জায়গায় সভা সমিতি করছেন, তারা যখন বিভিন্ন জায়গায় বক্তব্য রাখছেন, দেখবেন বক্তব্যের লাইন অফ অ্যাকশন বা লাইন অফ বা পয়েন্ট অফ অ্যাকশনটা একই রকম অলমোস্ট। আজকে মালদায় যে সভাতে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন, কালকে পুরুলিয়ার একটা প্রত্যন্ত এলাকায় মোরললেস একই কথা বলছেন, শুধু কিছু টপিক সেখানে আলাদা। আবার আপনি যদি বিজেপির ক্ষেত্রে দেখেন, তাদের ক্ষেত্রেও একটা মানে ওই ধারা বজায় রেখে, অর্থাৎ একদিকে মেরুকরণের রাজনীতির ধারা, অন্যদিকে যে দুর্নীতি থেকে শুরু করে একাধিক ইস্যু, সেই ইস্যুগুলোকে তুলে ধরে একটাই লাইন অফ বা পয়েন্ট অফ অ্যাকশনে তারা চলছেন। এবং প্রতিটা নেতৃত্বের কথার যে ধরন বা কথা বলার যে বিষয়বস্তুগুলো, সেগুলো মোরললেস কাছাকাছি। তাহলে এগুলো কিভাবে হচ্ছে, কিভাবে এই বিষয়গুলো হচ্ছে? এটা কি কাকতালীয় বিষয়? একেবারেই নয়, এগুলো কাকতালীয় মোটেও নয়। তাহলে
ওই যে যেটা শুরুতে বলছিলাম যে প্রযুক্তি কেন্দ্রে, কলকাতা শহরের যে প্রযুক্তি কেন্দ্র, সেখানে কোন একটি বিল্ডিং এর 14 তলা, 16 তলা বা 18 তলায় যে নীল আলো জ্বলছে রাত 2:30টার সময়, সেখান থেকে তৈরি হয়ে যাচ্ছে আগামী দিনের এই যে ভোট, ভোটে যে রাজনৈতিক দলগুলো তাদের কি কি এজেন্ডা নিয়ে লড়বে, তাদের কি কি কথা বলার ধরন হবে, বা কিভাবে তারা কোন কোন পয়েন্টে কথা বলবে তাহলে মানুষের কাছে পৌঁছানো যাবে, সেই বিষয়গুলোকে নিয়েই স্ট্র্যাটেজি তৈরি হচ্ছে ওই নীল আলোর ঘরে। আমরা সবাই জানি যে এর আগের নির্বাচনে, 2021-এর নির্বাচনে পশ্চিমবঙ্গে আহ তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট কুশলী ছিলেন প্রশান্ত কিশোর এবং তার দল আইপ্যাক। যদিও এই মুহূর্তে প্রশান্ত কিশোর সেই সংস্থাতেও নেই এবং তিনি আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভোট কুশলী হিসেবেও কাজ করছেন না, তবুও আইপ্যাকের যে ধারা বা আইপ্যাকের যে কাজকর্ম, সেই কাজকর্ম কিন্তু সমানভাবেই চলছে, ঠিক একই ধারাতে চলছে। গত নির্বাচনেও এই আইপ্যাকের হাত ধরেই তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের বুকে বিশাল ফল করেছে এবং তারা সেখানে স্ট্র্যাটেজি তৈরি করে সেই স্ট্র্যাটেজিকে কার্যকর করতে সক্ষম হয়েছে। 2024-এর লোকসভা নির্বাচনের ক্ষেত্রেও একই জিনিস দেখা গেছে। 2019-এর থেকে আসন সংখ্যা বাড়িয়েছে তৃণমূল কংগ্রেস, অর্থাৎ সেই আইপ্যাকের স্ট্র্যাটেজি অনুসারেই কাজ হয়েছে। 2026-এর নির্বাচনেও আইপ্যাক কিন্তু তৃণমূল কংগ্রেসের স্ট্র্যাটেজিস্ট। অন্যদিকে এটা যদি আমরা বিজেপির ক্ষেত্রে ধরি, বিজেপি যদিও এই ধরনের কোনো সরাসরি কোনো সংস্থাকে দিয়ে তাদের ভোট কুশল তৈরি করছে না, তবুও তারা দুটো লাইন কিন্তু স্পেসিফিক ভাবে ধরে রেখেছে। একটি লাইন আরএসএস এর যে নীতি, সেই নীতি অনুসারে চলা। দ্বিতীয়টি হলো গিয়ে তাদের নিজস্ব দিল্লির থেকে তৈরি করে দেওয়া একটা ভোটের স্ট্র্যাটেজি রয়েছে, যে স্ট্র্যাটেজিতে যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ডিজিটাল প্ল্যাটফর্মকে সামাল দিচ্ছেন অমিত মালব্য। অন্যদিকে যে স্ট্র্যাটেজি তৈরি হচ্ছে সেটা দিল্লি থেকে তৈরি হচ্ছে অমিত শাহ বা নবীন নীতিনের হাত ধরে, সেটা তৈরি হচ্ছে দিল্লির থেকে, এবং সেই স্ট্র্যাটেজি অনুসারেই চলছে হলো গিয়ে বিজেপির পশ্চিমবঙ্গে ভোটের যে মানে ভোটের বিষয়ে যে তারা নেমেছে বা ভোটের বৈতরণী পার করার জন্য যে তারা চেষ্টা করছে, সেই সমস্ত নীতি নির্ধারণ হচ্ছে এই প্রসেসেই। সেক্ষেত্রে দুটো দলই স্ট্র্যাটেজি নিয়ে নেমেছে। আগে আমরা এই স্ট্র্যাটেজি খুব একটা দেখতে পেতাম না। আগে আমরা কি দেখতাম, যারা নেতৃত্ব ছিলেন, তারা যাদেরকে ভোটে ক্যান্ডিডেট করা হতো, তারা মাঠে নেমে ডোর টু ডোর ক্যাম্পেইন করে সাধারণ মানুষ অব্দি তারা পৌঁছতেন। অনেক বেশি তারা মানে হিউম্যান কন্ট্যাক্টে থেকে তাদের ভোট প্রচারটা সারতেন। তারা ছোট ছোট সভা সমিতি করে সেখানে থেকে মানুষের বিশ্বাস অর্জনের কাজটা করতেন। আর এখন সম্পূর্ণভাবে এই দুটো দলের ক্ষেত্রে বিষয়টা আলাদা হয়ে গেছে। তারা এখন অনেক বেশি ডেটা ড্রিভেন। তারা মানুষের সরাসরি কন্ট্যাক্টে আসার বদলে ডেটা কোরিলেট করে ভোট বৈতরণী পার করছেন। অর্থাৎ আমি, আপনি বা আমাদের মতন যারা কোটি কোটি মানুষ এই পশ্চিমবঙ্গের বুকে ভোট দেব এবারে, তারা প্রত্যেকেই এই রাজনৈতিক দলগুলোর কাছে কিন্তু ভোটারের থেকে বেশি ডেটা। কেন তারা ডেটা? না, ওই যে বললাম যে এই ডেটা তৈরি না করতে পারলে বা এই ডেটাকে কোরিলেট না করতে পারলে যেটা হবে যে মানুষের যে মন বোঝার কাজ, মানুষের যে মানে ভোটে কোন দিকে হাওয়া বইছে সেটা বোঝা যাবে না। অর্থাৎ অত্যন্ত সাইন্টিফিক ওয়েতে এই ভোটের কাজটা সেটাকে তারা সারছে। সব থেকে বড় কথা হলো গিয়ে গোটাটাই প্রযুক্তি নির্ভর, গোটাটাই প্রযুক্তির মাধ্যমে চলছে। আমরা যারা মানুষ তাদের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে কি হয় না, আমরা বিভিন্ন সময়, ধরুন আপনি একটা বিজ্ঞাপন দেখছেন টিভিতে বা একটা সোশ্যাল মিডিয়াতে কোনো একটা বিজ্ঞাপন দেখছেন, সেই বিজ্ঞাপনটা আপনি প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন। বিজ্ঞাপনের বারবার দেখার পরে আপনার হঠাৎ করেই মনে হতে পারে যে আচ্ছা,
এটা তো বেশ দেখছি, এটা তো বেশ শুনছি, বা এই বিষয়টা সম্পর্কে বারবার শুনছি, আচ্ছা এটা একবার আহ আমি নিজেও ব্যবহার করে দেখি না কেমন হয়। আর এখানেই এই যে রাজনৈতিক দলগুলো যারা এই ডেটা ড্রিভেন, তারা সাধারণ মানুষের মন জয় করছেন। অর্থাৎ একটা প্রচার, একটা গান, একটা স্লোগান, এই সমস্তকে বারবার আপনার মনের মধ্যে এসে হিট করাচ্ছে তারা। এছাড়া কি হচ্ছে না, এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে তারা এত ভয়ঙ্কর ভাবে ব্যবহার করছে, সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে আপনার মনের মধ্যে সেই প্রচারটাকে বা সেই বিষয়টাকে মানে গেঁথে দেওয়া হচ্ছে কার্যত। আপনি কোনো একটা বিষয় সম্পর্কে দেখছেন, কোনো একটা ঘটনা সম্পর্কে দেখছেন, কোনো একটা রাজনৈতিক দলের কোনো একটা বিষয়ের উপরে হয়তো বিরোধিতা দেখতে পেলেন, সেই বিরোধিতাটা এসে আপনার সামনে যদি দেখেন যে কোনো একটা পার্টিকুলার পোস্টের এগেনস্টে 1 লক্ষ মানুষ অনেক কিছু লিখে দিয়ে গেছে, এবং সেই লেখাটা তারা টার্গেটেড ওয়েতে লিখছে, তাহলে বুঝবেন সেখানেই রয়েছে এই প্রচারের কাজ বা এই যে ডেটা ড্রিভেন অ্যানালিসিস। কেন না, সেখানেই ব্যবহার হচ্ছে প্রযুক্তি, সেখানেই ব্যবহার হচ্ছে এই ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে প্রচার করব। আর এগুলো কারা করছে না, এই ভোট কুশলী যে সংস্থাগুলো, তারা এই কাজটা করছে। সেখানে কারা কারা কাজ করেন, সেখানে কিন্তু আমার আপনার মতন একদম সাধারণ মানুষ কিন্তু সেখানে কাজ করেন না। সেখানে চাকরি করেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট থেকে পাশ করে আসা তারা, বহু ছেলে মেয়ে তারা চাকরি করছেন, যারা এমবিএ করেছেন, যারা বিভিন্ন জায়গার থেকে স্নাতক বা স্নাতকোত্তর যে পরীক্ষা সেখানে উত্তীর্ণ হয়েছেন, এবং তারা মার্কেট অ্যানালিসিস থেকে শুরু করে গোটা বিষয়গুলো সম্পর্কে তারা ওয়াকিবহাল। সেই সঙ্গে প্রযুক্তি, অর্থাৎ যারা কিনা সফটওয়্যার টেকনোলজি থেকে শুরু করে এই বিভিন্ন বিষয় নিয়ে কাজ করতে পারেন, যারা কিনা ডেটা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন, তারা এই সমস্ত ছেলেমেয়েরা ওখানে কিন্তু তারা চাকরি করছে। তারা এখন আর সিইও হওয়ার স্বপ্ন দেখেন না কোনো একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির, বরং তারা এখন অনেক বেশি কিং মেকার। যেমনটা বলছিলাম যে আইপ্যাকের ক্ষেত্রে এই মুহূর্তে তাদের সব থেকে বড় লক্ষ্য বা তাদের টার্গেট হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে, এর আগের নির্বাচনে যেটা বারবার প্রচার করা হয়েছিল, বাংলা তার মেয়েকেই চায় বা নিজেদের মেয়েকেই চায়, এই প্রচারের থেকে এবারে সরে এসে 2026-এ প্রধান টার্গেট হয়েছে বাংলার বাঘিনী, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার বাঘিনী হিসেবে প্রমোট করা হচ্ছে। এই যে প্রতিটা বাংলা নিজের মেয়েকে চায়, এই যে স্লোগানটা, এই স্লোগানটাও কিন্তু তৈরি করা হয়েছিল এই আইপ্যাকের অফিস থেকেই, এবং এই স্লোগানটাকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছিল, যার জন্য প্রত্যেকটা মানুষ মনে করতে শুরু করেছে, বা একটা বড় সংখ্যক মানুষ মনে করতে শুরু করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়া মানে হলো আমার নিজের ঘরের মেয়েকে আমি ভোট দিলাম। এবার সেই স্ট্র্যাটেজি বা গতবারের যে স্লোগান, সেটাকে বদলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঘিনী রূপে প্রচার করা হচ্ছে। এর পেছনেও রয়েছে কিন্তু এই ডেটা ড্রিভেন একটা সায়েন্স। বিজেপির ক্ষেত্রে যে বিষয়টা রয়েছে, বিজেপির ক্ষেত্রে যেমনটা বললাম যে বিজেপি এই পার্টিকুলার হয়তো সিস্টেমে তারা বিশ্বাসী না হলেও তাদের সিস্টেমটাও কিন্তু অত্যন্ত ডেটা ড্রিভেন। একদিকে আরএসএস এর নিজস্ব যে মতবাদ, নিজস্ব যে ধারা, সেটাকে তাদেরকে বজায় রাখতে হবে, অন্যদিকে অমিত মালব্যর মতন মানুষেরা যারা কিনা এই গোটা ডেটা অ্যানালিসিসের মাধ্যমে ভোট স্ট্র্যাটেজি তৈরি করছেন, সেই কাজটাও চলছে। তবে এসবের মাঝখানে কিন্তু পিছিয়ে রয়েছে দুটো দল, তারা এখনো পুরনো সেই নীতিতে, অর্থাৎ মানুষের কাছে পৌঁছে ছোট ছোট ভাবে মানুষের গ্রাসরুট লেভেলে তাদের সঙ্গে কথা বলে নিজেদের বিশ্বাস ভরসা অর্জন করার চেষ্টা করছেন। একদিকে কংগ্রেস, অন্যদিকে বামেরা। দুটো দলই গত 2016 নির্বাচনের পরের থেকে সমানে তাদের রক্তক্ষরণ হয়েছে, তারা ক্রমশ ছোট হতে 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 শূন্যতে এসে ঠেকেছে। তাদের আসন সংখ্যা এই মুহূর্তে বিধানসভায় শূন্য, তারা লোকসভাতেও বাংলার থেকে শূন্য।
তাই যেটা প্রধান বিষয় যে তারা যে স্ট্র্যাটেজিতে এগোচ্ছে, অর্থাৎ সাধারণ মানুষের কাছে পৌঁছে তাদের সঙ্গে কথা বলে তাদের সঙ্গে হিউম্যান টাচে গিয়ে তারা এই ভোট বৈতরণী পার করতে চাইছেন। অনেক বেশি তাদের কাছে ডেটার বদলে আবেগ কাজ করছে, অর্থাৎ আবেগের রাজনীতি দিয়ে মানুষের মন জয় করার চেষ্টা। এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা বর্তমান প্রজন্ম, অর্থাৎ আমরা যারা জানি যে যারা জেন জি, তাদের এক মানে বেশিরভাগই এখন ভোটাধিকারের জন্য উপযুক্ত হয়েছেন। সেই জেনজিরা কতটাই আবেগের রাজনীতিতে বিশ্বাসী সেটা আমাদের জানা নেই, বা সেটা খুব একটা সেই তেমন তথ্য পাওয়া যায়নি। তবে ওভারঅল যদি দেখা যায়, জেনজি এর কাছে আবেগের থেকে বড় কথা তাদের কাছে লাগে ডেটা। যে ডেটা নিয়েই তারা বাঁচে, যে ডেটা নিয়েই তারা প্রত্যেক দিন নিজেদের জীবন অতিবাহিত করে, সেই ডেটা যদি প্রপারলি তাদের সামনে রেখে দেওয়া হয়, তাদের ওই বড় অংশটা হয়তো সেই ডেটার দিকেই যাবে। অন্যদিকে কংগ্রেস বা বামেরা, তাদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আবেগের রাজনীতি, তাদের ভোট পার্সেন্টেজ এই আবেগের রাজনীতি করতে গিয়ে কোথাও না কোথাও গিয়ে কিছুটা কমে গেছে। যদিও এবার চর্চায় দু দলই রয়েছে, মাঝে দুটো নির্বাচনে, তিনটে নির্বাচনে ইনফ্যাক্ট তারা জোটবদ্ধভাবে বাংলায় লড়েছিল। এবার কংগ্রেস এবং বামেরা আলাদাই লড়ছে, তারা এবারে কোনো জোট করেনি, তারা একসঙ্গে এক মঞ্চে দাঁড়িয়ে আর ভোট প্রচার করছে না, তারা নিজের নিজের প্রার্থী দিয়েছে সমস্ত কেন্দ্রে। যার যদিও বামেদের সঙ্গে আইএসএফ এর একটা সমঝোতা হয়েছে, সেখানে তারা জোটবদ্ধভাবে লড়াই করছে কিছু আসনে। তো এবার দেখার বিষয় যে এই নির্বাচন, অর্থাৎ 2026-এর নির্বাচনে তিনটি বিষয় স্পষ্ট। এক, তৃণমূল কংগ্রেস তাদের ডেটা ড্রিভেন যে রাজনীতি করছে বা ডেটা ড্রিভেন যে ভোট প্রচার করছে, সেটা কতটা ফলপ্রসূ হয়। বিজেপি তাদের যে কৌশল অবলম্বন করেছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি থেকে শুরু করে অপশাসনের অভিযোগ তুলে তারা ভোট ময়দানে নেমেছে, এবং তাদেরও কিছু স্ট্র্যাটেজি স্পেসিফিক ভাবে রয়েছে, নাকি আবেগের রাজনীতি কাজ করে, সে বিষয়টাই আমরা আগামী 4ঠা মে দেখব। তবে এই যে যেটা এতক্ষণ ধরে বলছিলাম, যে নির্বাচনের যে ধারা বা নির্বাচনের যে সিস্টেম বা নির্বাচনের যে গোটা প্রসেসটা, সেটা যে সম্পূর্ণভাবে গত মানে প্রায় 5 থেকে 7 বছরে বদলে গিয়েছে, তা কিন্তু আমরা শুধু পশ্চিমবঙ্গ নয়, বিভিন্ন জায়গায় দেখেছি। ইনফ্যাক্ট গোটা দেশের ক্ষেত্রেই একই বিষয় আমরা দেখতে পেয়েছি। তাই আপনারাই ঠিক করুন কাকে ভোট দেবেন, ডেটা ড্রিভেন দলকে নাকি আবেগের রাজনীতিতে নিজেদেরকে ভাসাবেন। কোনটা করবেন সেটা সম্পূর্ণ আপনাদের বিচার্য। আমরা শুধু এই তথ্যটা আপনাদের সামনে তুলে ধরতে পারি। আর সেই সঙ্গে এই ভিডিওটা যদি ভালো লাগে, আপনারাও আপনাদের কমেন্টে জানান যে আপনারা কি ভাবছেন, কিভাবে ভোট হলে পরে এই পশ্চিমবঙ্গের জন্য ভালো হবে, তেমনটা আমাদেরকে জানান। আমরা আলোচনা করব সেই বিষয় নিয়ে, আগামী দিনেও সেই বিষয়গুলোকে নিয়ে আরো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়াতে, কমেন্ট করুন, এবং সাবস্ক্রাইব না করলে দি এজ ডিজিটাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকুন।